গুড মর্নিং অ্যাসপারেন্ট। বাংলা ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে অর্থাৎ তোমাদেরকে এই ভিডিওটা আমি করার পিছনে যে কারণটা আমি বলবো সেটা খুব ভালো করে বা গভীরভাবে অনুধাবন করবে, না হলে কিন্তু তোমাদের জন্য খুব মুশকিল। দেখো, পিছনে লেখা আছে যে স্টুডেন্টদের জন্য বিশেষ সতর্কবার্তা, বিশেষত যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশ পরীক্ষার্থী। তুমি বলবে স্যার কেন সতর্কবার্তা? তার প্রথম আমি কারণ তোমাকে তিনটে কারণ বলবো, খুব ভালো করে মনে রাখবে তিনটে কারণ। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হয়েছে। মানে যখনই চাকরি পরীক্ষার্থী হোক না, মানে বা চাকরি পরীক্ষা হোক না কেন, নোটিফিকেশন যখনই আসুক না কেন, সে যদি মহিলা মানে মহিলাদের জন্য সেখানে 33% আসন কিন্তু সংরক্ষণ করা হবে। এখানে অনেকজন তোমাকে অনেক কিছু বলবে, যাই বলুক না কেন এতে তোমাদের ইফেক্ট পড়বেই। দ্বিতীয়ত, যেটা আমি বলতে পারি এরকম ভাবে, যে কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল এমন একটা জিনিস যা ডাব্লিউপি কেপি পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ ভয়াবহতা বহন করবে। যদি তুমি এখন অনুধাবন নাও করতে পারো, রেজাল্টের যখন বেরাবে, মানে সামনে পরীক্ষা হওয়ার পর যখন রেজাল্ট বেরাবে, তুমি হাড়ে হাড়ে টের পাবে। আর যারা একটু গভীরভাবে লক্ষ্য করবে আমার কথার দিকে, তারা তো বুঝতেই পারবে এবং সেই অনুসারে পড়াশোনা করবে তারা। না হলে কিন্তু চাকরি পাওয়া প্রচুর দুষ্কর এখন। কারণটা কি দেখো, এসএসসি জিডিতে 50% সিট রিজার্ভ করা হলো এক্স অগ্নিবীরদের জন্য। এটা আমি বারবার বলছি, এটা হচ্ছে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেওয়ার মতো কাজ করলো। তুমি বলবে স্যার কেন? ডাব্লিউপি কেবি পরীক্ষার্থীদের এমন কি হলো এসএসসি জিডি 50% আসন সংরক্ষণ করার জন্য? দেখো, এসএসসি জিডিতে পশ্চিমবঙ্গের একটা বিশেষ বা বড় অংশ কিন্তু পরীক্ষায় বসে, কারণ হিউজ সংখ্যক ভ্যাকেন্সি থাকে। আর তোমরা জানো যে 2-1 বছরের মধ্যে এসএসসি জিডির ফার্স্ট হয়েছিল র্যাঙ্ক হোল্ডার, সে আমাদের পশ্চিমবঙ্গের। সুতরাং তুমি বুঝতেই পারছো কি হারে ছেলেপিলে এসএসসি জিডিতে যায়। কিন্তু এবার এটা কিন্তু কমে যাবে বিশাল। কেন বলছি? কারণ 100টা সিট থাকলে 50টা সিট এখন রিজার্ভ করে দিয়েছে কাদের জন্য? তোমার অগ্নিবীরদের জন্য। ফলে এখন 50টা সিট পড়ে থাকবে, যারা মারামারি করবে সবাই। এবার পশ্চিমবঙ্গ থেকে সাপোজ ধরো 100 জন পরীক্ষায় চান্স পেত, এখন সেখানে চান্স পাবে 10 থেকে 15 জন। কারণ আরো তো সিট নিয়ে নেবে না বিভিন্ন রাজ্যের ছেলেপিলেরা। আবার এখন প্রস্তুতি করতেও ভয় পাবে অনেক স্টুডেন্ট। এবার তুমি বলবে স্যার আমাদের ইফেক্ট কেন পড়বে? তোমাদের ইফেক্ট এই জন্য পড়বে কারণ অনেক ভালো ভালো ছাত্র সিট সংখ্যা কমে যাওয়ার ফলে তারা ওইখানে চান্স না মানে চান্স পাবে না। ফলে কিন্তু ডাব্লিউপি কেপিতে তোমার ভিড় করবে, কারণ ওটাও ডিফেন্স এটাও ডিফেন্স। কি বলেন, বুঝতে পেরেছো? সুতরাং এই জিনিসটা কিন্তু তোমাকে ভাই মনে রাখতেই হবে। হিউজ মানে প্রতিযোগিতা কিন্তু সামনে হতে চলেছে। কম্পিটিশন এখন এত, তোমরা প্রমাণ পেয়ে গেলে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এবং ডাব্লিউপি কনস্টেবলের মেন পরীক্ষায় তোমরা কোয়েশ্চেনের লেভেল দেখলে লেভেল বুঝতে পারলে যে কি হবে, সামনে কি হতে চলেছে। এটা আরো বাড়বে। এসএসসি জিডির ছেলেপেলেরা এখানে ভিড় করবে। তারাও কিন্তু এই ছেলে খেলা নয়, তাদেরকে ছেলে খেলা বলতে পারবে না। তারাও প্রচুর ভালো স্টুডেন্ট, তারাও কিন্তু এখন তোমাদের সঙ্গে লড়বে, কারণ সিট সংখ্যা কমে গেছে। আবার ওবিসি কমে যাওয়ার ফলে ওবিসিরাও তোমাদের সঙ্গে লড়বে এখন বলতে গেলে। কি বললাম, বুঝতে পেরেছো? তাদের জন্য একটা আসন সংরক্ষণ থাকতো, এখন তারা বুঝে গেছে যে নেই, হয়তো তাদের পাওয়ার ক্ষমতা কিন্তু আরো বাড়াবে। এই জিনিসটা বুঝে রাখতে হবে। কম্পিটিশনে কি লেভেল যাবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। ডাব্লিউবিসিএস এর পরীক্ষা নেই, নতুন সরকার পঞ্চায়েতের ফর্ম দেবে বলে 1000 দিন হয়ে গেলে এখনো পঞ্চায়েতের ফর্ম বেরোনো। ফলে স্টুডেন্টরাও এখন বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে যেহেতু একেই চাকরি পরীক্ষা নেই, আবার এরকম কন্ডিশন, সুতরাং এবার চাকরি পেতে হলে পাখির চোখ করছে তারা, যারা চাকরির জন্য সত্যি করে খাচ্ছে পাখির চোখ করছে। যে কোনো একটা চাকরি বেরোলে তারা কিন্তু লক করে কিন্তু নেওয়ার জন্য বসে আছে। এবার তুমি দেখো যে তুমি আজও প্রস্তুত হচ্ছ কিনা, নাকি ওই এমসিকিউ টিকমা মাল মেরে পড়ে পড়ে চলে যাচ্ছে। এই জিনিসটা আর সেই যুগ নেই। তোমাকে প্রিপারেশন করতে হবে 5 থেকে 6 মাস, এবং গভীর ডিপ প্রিপারেশন করতে হবে, নাহলে চাকরি কিন্তু এখন অসম্ভব। আমি তোমাকে বলে দিলাম। যা হোক, আমি তোমাকে বলতে চাচ্ছি ভালো করে প্রিপারেশন নাও। 33% মহিলা আসন সংরক্ষণ, 50% এসএসসি জিডি সিট রিজার্ভ ফর এক্স অগ্নিবীর ক্যান্ডিডেটদের জন্য। কোনো পরীক্ষা নেই পশ্চিমবঙ্গে, তার জন্য ছেলেপিলে মানে ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার ছেলেপিলে কিন্তু এখন চাকরি বেরালে হলো। আর চাকরি যদি প্রথম বেরায় নোটিফিকেশন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেবি পুলিশ। তাহলে তোমাদের যে কি প্রেশারাইজ হবে, কি প্রেশার পড়বে, তোমরা নিজেরা বুঝতে পারবে। সুতরাং যদি চাকরি পেতে চাও, ভালো করে পড়াশোনা করো, পাখির চোখ করো, যে কোনো একটা পরীক্ষা। 1000টা পরীক্ষা করে কিন্তু কোনো পরীক্ষায় পাস হবে না দিনের শেষে। তো আজকে অবধি থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। তোমাদের ক্লাস কাল থেকে আবার স্টার্ট হবে। থ্যাংক ইউ।